আল্লাহ বলেন সর্বনিম্ন 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে, বউ দিবে, গাড়ি দিব, বাড়ি দিব, নারী দিব, কোনো জিনিসের অভাব নাই। সুবহানাল্লাহ। তবে দুনিয়া হলো স্যাম্পল। আল্লাহ বলেন ওয়াদাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু, আপনাকে আমি যা দিছি কোটি কোটি গুণ আপনার জন্য পরকালে আমি বরাদ্দ রাখছি গো নবী। এই কথা বলতেছিল। এরপর আল্লাহ বলেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার যুবক ভাইরা, আয়াতের দিকে যদি লক্ষ্য করি বোঝা যায় এই সূরাটাই নাজিল হয়েছে যেন আল্লাহ নবীর খুশি করবার লাগা। আল্লাহ কয় ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু, আপনারে আমি অচিরেই খুশি করব, অচিরেই এমন খুশি করব গো নবী, যত দিব আপনি খালি খুশি হবেন। দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, খুশি না হওয়া পর্যন্ত বন্ধ করব না। তাফসীরকারকরা বলেন এর দুইটা ব্যাখ্যা হইতে পারে। একটা হয়তো মক্কা বিজয়, আর একটা হলো মেরাজের রজনী। আরো অনেক কথা বলছে আল্লাহ তাআলা, আরো খুশি করবেন যে বলছে, এটার একটা কারণ হইতে পারে ও চিরি খুশি করবে, তার মানে মক্কা বিজয়। অথবা ওই যে আল্লাহ 7 আসমানে ইনভাইট করছে, দাওয়াত দিয়ে নিছে না 7 আসমানও, এটার শস্য সংবাদ হয়তো বা নবীরে বুঝাইছে। আরেকটা কারণ হতে পারে কিয়ামতের কঠিন ময়দানে বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ বলবে বন্ধু আজকে আপনাকে আমি শুধু খুশি করব। বলুন আপনি কেমনে খুশি হবেন, কি দিলে খুশি হবেন? আল্লাহর হাবিব তখন বলবে মালিক আমি ততক্ষণ না পর্যন্ত খুশি হব না যতক্ষণ আমার উম্মত সব জান্নাতে যাবে না। আমার নবীর কত মায়া। আর একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে গো, আমি নবী খুশি হব না। আপনি আমার উম্মত গুলাকে জান্নাতে দেন, আমি নবী খুশি হব। আল্লাহ তখন বলবে বন্ধু অর্ডার দিলাম, আপনার যারে খুশি তারে লইয়া আপনি জান্নাতে যান। সুবহানাল্লাহ। দিয়া দিব সুপারিশের অধিকার, তার আপনি সুপারিশ করে লইয়া যান গা।